গ্যাসে রান্না করে পুজো দাও? এখানে বাসনপত্র থাকে, গ্যাসে ও ভোগ রান্না করে দেয় ঠাকুরকে এই গ্যাসটাতে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চা খেতে খেতে, চা রুটি খেতে খেতে আজকে তোমাদের সামনে আসলাম। তো সকালে ঘুম থেকে উঠে আমার কোনো কথা নেই, ব্রাশ করে একটু লাল চা খেয়ে রান্নাঘরে ঢুকেছি। কটার সময় উঠেছি বলো তো? 9:30। তো কালকে রাত্রে মাথার মধ্যে কোনো চিন্তা নেই, ওর বাবা বলেছে ওর বাবার স্কুল ছুটি, আর 2 ছেলে তো শনিবার ছুটিই থাকে। তো যেহেতু বলেছে রাত্রে মোবাইল দেখেছি অনেক রাত অবধি, দেখে আর কই যাবা, বাস ঘুম তো কত দেরি করে ভেঙেছে। চা খেয়ে নিয়ে প্রথমে আমি রুটি করলাম। ছোটো ছেলে উঠে পড়েছে, রুটি করে ওকে 2টো রুটি দিলাম। বড় ছেলে টিউশন পরে এখনই আসলো, এসে ওকে ভাত, ডাল সেদ্ধ, আলু ভাজা করে দিলাম। এখন ওর বাবাকে দিলাম হলো ডাল সেদ্ধ, পালং শাক, বেগুন ভাজা দিয়ে ভাত দিলাম। তো আমার জন্য একটা রুটি রেখেছিলাম, রুটি। আর রান্নাঘরে বাঁধাকপি চাপে এসেছি গ্যাসে, আর ডিমের সে করবো, কারি করবো। ওর বাবা বলছে বাজারে যেতে হবে, বলছি না যেতে হবে না আজকে। তো এই কাণ্ড আজকে, তাড়াহুড়া। আর বালতিতে জামা কাপড় সব কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, স্কুল ড্রেস, গরম জামা কাপড়। তো দেখি ওর বাবা সব ধুয়ে নেড়ে দিয়ে আসছে ছাদে। ভালো রয়েছে তো। কি দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা খাওয়া হয়ে গেল। কে জল চাচ্ছে বাবা? ও বাবা, দেখো আমার ছেলে জল নিয়ে যাচ্ছে ওর বাবার জন্য। আর আরেকজন মামা পড়ার স্টাইল কি আপনার? চাটাও আমি দৌড়ে দৌড়ে, মানে চাটাও দৌড়ে দৌড়ে খাচ্ছি। বাঁধাকপিটা মানে বাঁধাকপি গল্পটা বসিয়ে এখন বাগানে, মানে বসিয়েছি এই যে, এখন একটু বাগানে যাব। বাঁধাকপিটা ভালো না মনে হচ্ছে আজকে, কিরকম জানো। আর ডিম সেদ্ধ করে রেখেছি, এই যে পরে কারি করবো। এটা হতে থাক, খাওয়া দাওয়া তো সবার হয়ে গেল। বাগানে যাব কি এইটা নিয়ে, সবজির এই মাগো ছাদে তো মেলে নাই, সব এখানে মেলে দিয়েছে। আমি ভাবছি ছাদে গেছে, দেখো সব এখানে মেলে দিয়েছে। এখানে শুকাবে না এগুলো, এখানে মেললে কি আর শুকায়? এখানে ফেলে দিলে অনেক সার হবে। ওয়াশ গ্যাসটা দেখো কত বড় হয়ে গেছে। এই তো এখন ধমাধম রান্না করব। জামা কাপড়গুলো কোথায় রোদ কোথায় কি সব সোজা সোজা করেই মেলে দিয়েছে, উল্টাইনি। ঠিক করি এখন আমি। সব সোজা করে মেলে দিয়েছিল, সব উল্টিয়ে ঠিক করে মেললাম। এতদিনে বড় ক্যালেন্ডুলা গাছগুলো দেখো কলি আসছে। এই গাছটা বেশ সুন্দর, ছোট্ট একটা পনিরের কৌটায় এই ফুলটাও বেশ বড় হয়েছে। ওই ফুলগুলো না বড় হয়েছে। কাঁঠাল হয়েছে, কাঁঠাল, ও হ্যাঁ হয়েছে কাঁঠাল। এই গাছের কাঁঠালটা খেতে যা টেস্টি না, দারুণ। এই দেখো কাঁঠাল হয়েছে। প্রচুর কাঁঠাল হয় আমাদের গাছে। তো এই যে পাশের বাড়ির দিদাটার কোমরটা ভেঙে গেছে। যাই বাঁধাকপির অবস্থা দেখি। আজকে বাঁধাকপি মনে হচ্ছে আর কি মজা বুঝাবে, বাঁধাকপিটা ভালো না মনে হচ্ছে। এরকম তাকিয়ে তাকিয়ে কি হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। একটা বাসন আসছে, মেজে নিয়ে আগে। কালকে যে নাইটিগুলো কিনেছিলাম, তো সেগুলোর নিচটা একটা সেলাই করতে দেবো, এই সামনেই একটা বাড়িতে করে দেয়। তো দিয়ে আসি।
এই নাইটিগুলো দিয়ে আসি গা গিয়ে। মাকে বললাম বাঁধাকপিটা দেখতে, পাপাকে নিয়ে যাবো। চলো, পুজো দিচ্ছ? হয়ে গেছে? গ্যাসে রান্না করে পুজো দাও? চলো। বা ঘর থেকে বেরোতে বেরোতে আমি চলে যাব, ওই সামনেই বাড়ি। এই যে টোপলা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আছো নাকি বৌদি? কই তুলসী গাছটা দেখ কত বড়। ড্রেন পার হচ্ছে ওরা। ওই দেখ বাবা, নন্দিনী বেরোচ্ছে ঘর থেকে, তোর খোঁজে আসছিল। পাপা, নন্দিনী তোর খোঁজে আসছিল, যা খেল নন্দিনীর সাথে। তুই আরিতের সাথে খেলতে আসছিলি? ও দেখো, বাঁধাকপিটা ভালোই হয়েছে দেখতে। ভাবছিলাম হবে না দেখতে ভালো, খেতে কেমন হবে জানি না। আমি ডিমটা করে নেব। রান্না করতে করতে লবণ শেষ হয়ে গেছে, তো লবণগুলা মানে ভরিনি কৌটোর মধ্যে। তো যে গোলাপি রঙের কৌটাটা দেখছো না, ওটা হলো আমার ছেলে ছোটোবেলার দুধের কৌটা। তো এরকম প্রচুর কৌটা আছে, তো কৌটাগুলাকে আমি সৎ কাজে ব্যবহার করছি এখন। দেখো ডিমটা করে নিচ্ছি। তো আজকে তো বাজার যেতে না বলেছি, তো মানে কিছু করেনি মাও। এদিকে বাটা টাটা করেছিল, কি বাটা ওটা আমি বলতে পারবো না। তারপরে হলো ওটার নাম কি শাক, আমি ওর শাকটার নামও বলতে পারবো না। আমি তো পালং শাক করেছিলাম সকালে খাওয়ার জন্য, কিন্তু যে পরিমাণে খাওয়া হয় তো আমিও করি, মাও করে, এরকম করে না অনেকটাই হয়ে যায়। তো এখানে সিম্পলভাবে একদম ডিমটা আজকে রান্না করেছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, কোনো মশলা দিইনি, এটা দিয়েই করেছি। আর নামানোর আগে আমি যেটা হোমমেড আর কি গরম মশলা বানিয়ে রেখেছি সেটা দিয়েছি, খেতে ভালোই লেগেছে। তো টমেটোটা একটু বেশি হয়ে গেছিলো, তাই টকটক হয়ে গেছে। আর টকটক হয়ে গেলো ওর বাবা। এখানে রান্না করছি বাঁধাকপি ঘন্ট, এই যে পালং শাক বড়ি দিয়ে, বেগুন ভাজা, নিচে আছে আলু ভাজা। এগুলো হলো সকালের খাবার। আর এই যে ডিমের কারিটা, আর এই যে ডাল চচ্চড়ি এটা আর কি। তো হয়ে গেল। ওভেনটা তো প্রত্যেক দিন আমি সার্ফ দিয়ে মুছি না, তো আজকে সার্ফ দিয়েই মুছছি। মানে পরিষ্কার করে মুছে প্রথমে মানে ভেজা কাপড় দিয়ে মুছি, তারপরে শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিই। স্নান করে বসে আছি, ওরা গেছে হলো মন্দিরে। তো আজকে তো শনিবার, ড্রয়িংও আছে, তো আসুক তারপরে ভাত দেবো। হ্যাঁ, ও হ্যাঁ চলে আসছে, হ্যাঁ দিচ্ছি। ভাইকে ডাক তাহলে, মন্দিরে গেছে, মন্দিরে। দেখো এখন ছেলেদের হলো ভাত খাবো, আর ওর বাবা বিছানার মধ্যে আছে, ওর বাবার সাথে আমি প্যার করছিলাম। তোমার জন্যই ছেলেগুলো নষ্ট হয়েছে, তোমার জন্য এত নেশা হয়েছে ওদের মোবাইল দেখা, এই বলে বলে প্যার করছিলাম। পাপা যাচ্ছে এখন ড্রয়িংয়ে। কই দাদা ভাই? কই বেশি করে এইখানে ঢুকিয়ে গেছে দাদা ভাই। কই গেল? কই গেল দাদা ভাই? ওই দেখো, আমি বলছি তুই পৌঁছে দিয়ে, মানে নাকে মুখে খেয়ে ওর বাবা এখনো খাচ্ছে, আমি বলছি একটু পৌঁছে দিয়া, আমি নিয়ে আসবো। ও এখান থেকে এতক্ষণ সাইকেল নিয়ে যাচ্ছে। সাইকেলটা রাখ বাবাই। যাও যাও যাও, না বাবা যাও, হেঁটে হেঁটে যাও, দেরি হয়ে গেছে, যাও। দুইজনই ব্ল্যাক ব্ল্যাক। সব নিয়ে আসি, ভেজা জামা কাপড়ই বেশি আজকে। আজকে বেশি জামা কাপড়ই ভেজা, তো আমি তো ভেবেছিলাম ছাদে দিয়েছে, তো বাগানে দিয়েছে, জামা কাপড়গুলো আর শুকায়নি। আয় আয় আয়, 4:30 বেজে গেছে, পাপাকে আনতে যাচ্ছি, পাপার ফিসটাও দিয়ে দেবো। ওখানে ওঠে না পাপা। পাপা ওই ওপরে উঠে না, আমি না বললাম না, পড়ে গেলে কিন্তু পা ভেঙে যাবে। দৌড়াদৌড়ি করছো না, নিচে নামো, নিচে নামো। হ্যাঁ মাঠে খেলো না, এখানে খেলো সবাই, পড়ে গেলেও ব্যথা পাবে না। হ্যাঁ এখানে খেলো, হ্যাঁ নিচে খেলো।
ড্রয়িং থেকে ওদের নিয়ে আসলাম, নিয়ে এসে মন্দিরে নিয়ে গেছিলাম। তো ভাবলাম যে বাচ্চাগুলো একটু খেলুক, তো ঘরে নিয়ে গেলে টিভি নিয়ে বসবে, নাহলে মোবাইল নিয়ে বসবে আর কি। সেই জন্য আমরা বললাম কি চলো মাঠে গিয়ে একটু বসি, তাহলে ওরা মাঠেও খেলতে পারবে আর আমরা একটু গল্পও করতে পারবো। তো বেশ ভালো লাগছিলো, সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। আরেকজন ঘুমাচ্ছে এখনো। চলো এখন ফ্রেশ করাই তোমাকে। রান্নাঘরে চলে আসলাম, আবার ওকে পরিষ্কার করালাম, বাথরুমে নিয়ে গিয়ে হাত পা ধোয়ালাম ভালো করে, প্যান্টটা চেঞ্জ করালাম, সোয়েটারটা করাইনি। তো এখানে দেখো দুধ জল হচ্ছে আর গরম জল বসিয়েছি। বনভিটা, ও কালকে ওই যে বনভিটা মানে খাওয়াবো আজকে, দেখি ট্রাই করে। তো কেটে নিয়ে আসলো, আর ছেলের জন্য করবো হলো ম্যাগি। বনভিটা এটা কি বারবার? আচ্ছা করবো হলো পরে, আগে দুই ভাইকে খেতে দিই। হ্যাঁ কাকে? মা গো, বল কি দুধ খাওয়ার পরে চা দিও? হ্যাঁ তোকে চা দিব তো আমি। আর তাই নাকি দিতে হবে? আমার ছেলে হলো ম্যাগি সেদ্ধ খায়, অন্য কিছু সবজি দিয়ে করলে, ভাজা করলে ম্যাগি খায় না। আর এদিকে আরেকজন খাবে হলো চকোস। তো ওনাকে আগে চকোসটা দিই, বনভিটা মিশিয়ে চকোস দিব। পাপা এই প্যাকেটটার মধ্যে আছে তো, এটা দিয়ে দিলাম। হ্যাঁ নতুন প্যাকেটটা খুললাম না, এটাতেই হয়ে যাবে তোমার। তোমার এত বড় করে কেটেছিস? চামচ কই? চামচ চিনি দিলাম না, চিনি দিলাম না। মানে আমার ছেলে বড় হয়ে পুরোহিত হবে কিনা কে জানে। দেখো কি সুন্দর, দেখতেও ভালো লাগে। এই প্রদীপটা আমি মেলার থেকে কিনেছিলাম, এখানে দিয়ে দিলাম। কালকে ধূপ কিনে এনেছিলাম, ওটা দেখাতে আমি ভুলে গেছি। ছোট ছোট ধূপ, আগে মন্ত্র বলতো আর কি, ঠাকুরের সামনে বসে ওর মতো করে মন্ত্র বলতো। আরেকজন ঘুমাচ্ছে, চা নিয়ে আসছি, উঠেই নেই, ঘুমাচ্ছে। আমি না প্রত্যেক দিন সন্ধ্যার সময় 1.5 ঘন্টার মতো মানে আমার ছোট ছেলেকে সময় দিই পড়াশোনার জন্য। তো এখন পড়তে বসিয়েছি, কোনো সময় 2 ঘন্টা পর্যন্ত পড়াই আমি আর কি। তো এই সময়টা না আমি হাতে রাখি সব সময়। তো এখন যদি ওকে ছেড়ে দিই না, তাহলে মানে গোড়া একদম নষ্ট হয়ে যাবে। তো এদিকে ওর বাবা চলে এসছে, বাবাকে দেখে আর কি আহ্লাদি করছে। আর আমার বড় ছেলের অবস্থা দেখো না, পড়তে পড়তে ঘুমাচ্ছে আর আমি ভিডিও করছি লুকিয়ে লুকিয়ে। মাকে বলছি মা তুমি চুপ করে থাকো, আমি ভিডিও করি। আর ওকে যদি আমি বলি না তুই ঘুমোচ্ছিলি, তো কিছুতেই বলবে না যে আমি ঘুমোচ্ছিলাম। তো আমি রেকর্ড করে রেখে দিচ্ছি, পরে এগুলো দেখাবো আর কি ওকে। দেখো না অবস্থাটা, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। মা আর আমি বসে বসে হাসছি। ঘুমিয়ে পড়েছে সকালবেলা, ভোর মানে সকালবেলা একদম টিউশন পড়তে গেছে, এসেই তো মানে একটুকু রেস্ট নেই, কিচ্ছু নাই। সন্ধ্যার সময় আমার ব্যাডমিন্টন, সন্ধ্যা কি 4টা থেকে ব্যাডমিন্টন খেলতে গেছে, 6:30 থেকে আসছে, এসেই বসতে বসতে খেয়ে দে ব্যাস ঘুমিয়ে পড়েছে। এখন যদি ওর বাবাকে আমি বলি না টেনে উঠাবে, পড়তে বসাবে, কষ্ট লাগে ছেলে আমার। তাই মা বলছে রানাকে বলো না, রানাকে বলো না। দেখো এই অবস্থা, বলতেও ভয় লাগে। এখন যদি আমি বলি না ওর বাবাকে, ওর বাবা দৌড় মেরে গিয়ে উঠে মানে উঠাবে, পড়তে বসাবে, কিন্তু এখন মাথায় কিচ্ছু ঢুকবে না আমি জানি। তো কি করব এখন বলো তো? এখন এই যে আলু সেদ্ধ করে রেখেছি, এই আলুগুলোকে ছুলে রাখি কালকের জন্য। ফুলকপি তরকারি, আমার ঘরে এখন ফুলকপি তরকারি চলবে। আর গরমকালে চলবে হলো আমার ঘরে চাল কুমড়া, বড় ছেলের জন্য। তো এগুলো এখন ধমাধম করে ভাতটা বসিয়ে দেবো, আর বেগুন পোড়া করবো।
কি করছো? এই প্যান্ট উঠা, তো প্যান্ট খুলে যাচ্ছে পেছন থেকে। ও হাফ প্যান্ট আছে। এই দেখো আমার ছেলে এখানে, এটা হলো স্টোর রুম, ঠাকুরের এখানে বাসনপত্র থাকে, গ্যাসে ও ভোগ রান্না করে দেয় ঠাকুরকে এই গ্যাসটাতে। এটা পেঁচাই বলে একটা, পেঁচাই কোথায় রাখবে? এর মধ্যে রাখবো। ঠাকুরকে এখন ঢেকে দাও। বাবা গ্লাসের জলটা ফেলে দাও, বিছানায় পড়বে তো। হ্যাঁ ও আচ্ছা, এখানে ভাত বসিয়ে দিলাম আর এখানে বসিয়ে দিলাম হলো বেগুন পোড়া, তো হতে থাক। কাজ আর শেষ হয় না, একটার পর একটা চলতেই থাকে। তো ওই ঘরে বেগুন পোড়া আর ভাত বসিয়েছি, আর জামা কাপড় কতগুলো আছে, যেখানে জামা কাপড় সেখানে ভাঁজ করে করে আমি রেখে দিচ্ছি। তো মানে কি বললাম বলো তো, কাজ ছাড়া থাকতেই পারি না আর কি, থাকতে পারি না কি, কাজ তো সব সময় মানে রেডি হয়ে থাকে, এটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে। তো কোনো সময়ের জন্য মানে নিস্তার নেই। তো সন্ধ্যার সময় যাও বা একটু রেস্ট, তাও পড়তে বসাতে হয়। বেগুন পোড়া বসে সব জামা কাপড় গুছানো হয়ে গেল আমার, এখনো হয়নি, আর একটু হবে। আজকে আবার খুব ঠান্ডা পড়েছে, 2 দিন ঠান্ডা ছিল না। ঘুম ভেঙে গেছে, এখন যেই ওর বাবা বাইরে গেল, এখন ওর 2 ভাই মিলে ওই যে রাম মন্দির বানিয়েছে ওটা পিছনে পড়েছে। বাবা না থাকে ফাঁকি মারে, গায়ে তাপ লাগছে তো কিছু। বাবা পাপা আর আমি বসে আছি, আমরা দুজন এখন ঘুমাবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। বাবাই এই ঘরে পড়ছিল, এখন ওই ঘরে বাবাইকে ট্রান্সফার করে ওর বাবা নিয়ে গেল। কত রাত অব্দি পড়াই জানি না। আমি বলেছিলাম ঘুমিয়ে পড়, আমি বলছি তুই ঘুমিয়ে পড়েছিলি কেন? বলি কি বাংলা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। বাংলা পড়তে মানে ওর দাঁত ভেঙে যায়। আরে পড়লে তো পারবে, এতবার করে বলা হয় আয় বস, একটুখানি পড়বে ব্যাস চলে যায়, দৌড় মেরে চলে যায়। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রত্যেক দিনের একই কথা, আমার ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, বাই।